আজ তৈরি করে দেখাচ্ছি চিকেন মোমো। ভাপে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করছি সকলের কাছে আজকের রেসিপিটাও ভালো লাগবে। মোমো তৈরি করার জন্য প্রথমেই লাগবে মুরগির বুকের মাংস। এবার হাড় থেকে মাংসটাকে আলাদা করে নিতে হবে। এই তো মাংসটাকে আলাদা করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখন মাংসটাকে ব্লেন্ডার করে নিতে পারেন, তবে ব্লেন্ডার করলে কিন্তু মাংসটা একবারে নরম হয়ে যায়। এই জন্য ছুরি দিয়ে ঠিক এইভাবে কিউব করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব ইজি, জাস্ট 2-1 বার বাড়ি দিলেই কিন্তু একবারে মেখে হয়ে যাবে। এইভাবে করলে কিন্তু মাংসটা একবারে নরম হয়ে যায় না। এই তো আমার সবগুলো মাংস কাটা শেষ। মোমোর ভিতরের পুরটাকে রেডি করার জন্য কিউব করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। একইভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি কাঁচামরিচ কুচি। এখানে নিয়েছি পেঁয়াজ পাতাগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি গাজরগুলোকে একইভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। এখন আমি মোমোর ভিতরের পুরটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ পাতা কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লাইট সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। এরপর দিলাম HF ফুড সার্ভিসের 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আদা আর রসুন দুটো একসঙ্গে পেস্ট করা আছে, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণকে একসাথেই মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি মোমো তৈরি করার জন্য ডো তৈরি করে নিব। একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। 1 কাপের 4/1 ভাগ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অর্থাৎ 2 চামচ। নর্মাল তেল অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। অল্প অল্প করে তেল অ্যাড করছি আর শুকনো উপকরণটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। হালকা কুসুম গরম পানি নিয়েছি, অল্প অল্প করে পানি দিব আর ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর কাজটা একটু সময় নিয়ে করলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়। এই তো আমার ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে। দেখে অবশ্য বুঝতেই পারছেন কতটা বেশি সফট হবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে রাখছি 30 মিনিটের জন্য। ফিরে আসবো 30 মিনিট পর। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি। এখন আবারও ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। এত বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু সহজভাবে তৈরি করে দেখাবো। আমি ডোটাকে খুব ভালো করে মাখিয়ে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগ ডো নিয়ে রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট পিস করে একটা একটা করে বেলতে পারেন, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে বলে আমি এইভাবে বেলে নিলাম। একটু বড় করেই বেলে নিলাম, বেশি পাতলা হবে না আবার বেশি মোটাও হবে না। এরপর আমি মিডিয়াম সাইজের একটা ঢাকনা নিয়েছি। আপনাদের বাসায় যে কোনো ঢাকনা দিয়ে কিন্তু কাটতে পারবেন, একটু বড় সাইজের নেবেন। এরপর এইভাবে চাপ দিয়ে সবগুলো রুটিকে কেটে নিচ্ছি। এই তো একটা রুটি দিয়ে প্রায় 5টার মতো মোমো তৈরি হবে। এখন সাইডটাকে টান দিয়ে তুলে নিচ্ছি। দেখে অবশ্য বুঝতেই পারছেন বেশি পাতলাও না বেশি মোটাও না। এখন মোমোগুলোকে তৈরি করে নিব। একটা রুটি নিয়ে নিলাম আর মাঝ বরাবর সেই তৈরি করে রাখা পুরটাকে দিয়ে দিচ্ছি। এখন মাঝ বরাবর একটু ভাঁজ করে নিব, মানে জাস্ট মাঝখানটা একটু চাপ দিয়ে নিচ্ছি। 2 পাশ কিন্তু খোলা, ঠিক শাড়ির কুচি আমরা যেভাবে দিই ওইভাবে কিন্তু বল্টে দিলাম 3টা ভাঁজ। অপর পাশেও 3টা ভাঁজ। এত ভালো মতো ভাঁজ দিতে পারি না, তাও সহজভাবে একটা ভাঁজ দেখিয়ে দিলাম। এরপর মোমোর 2 পাশ থেকে টান দিয়ে এনে মাঝখান বরাবর লাগিয়ে দিচ্ছি। এই তো মোমোর সুন্দর একটা ডিজাইন। একইভাবে আমি সবগুলো মোমোকে তৈরি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে মোমোটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো ধরনের ভাপে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আজকের মোমোটা তৈরি করে দেখাবো।
ফ্রাই প্যানে প্রথমে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, এরপর মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম হিটে রাখতে হবে। আপনারা অনেকে বলতে পারেন যে মোমো কীভাবে তেলে ফ্রাই করে। আমি এখানে মোমোটাকে ফ্রাই করছি না, মোমোটা তেল দিয়েছি কারণ হচ্ছে যেন নিচের দিকটা লেগে না যায়। এখন একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নর্মাল পানি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম হিটে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। মোমোগুলো কিন্তু ফুলে একবারে ডাবল হয়ে গিয়েছে, পানিগুলোও সব শুকিয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের মোমো রেসিপি। মোমোটা পরিবেশন করেছি ডিপিং সসের সাথে। ভাপে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আজকের মোমোটা তৈরি করে দেখালাম। আশা করছি আজকের রেসিপিটাও সকলের ভালো লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই